আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। তো দেখতে পাচ্ছেন কিভাবে আসলে ধীরে ধীরে আমার দুই জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি থেকে বর্তমানে কয়েক জোড়া হয়ে গেছে, প্রায় 8 থেকে 10 জোড়া। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন বর্তমানে আমার এখানে ঘুঘু পাখি ডিম বাচ্চা করার জন্য এই যে বাসা তৈরি করা হয়েছে, 1টা 2টা 3টা, এই যে পাশে আছে 3টা। তো দেখতে পাচ্ছেন আমার শুরু কিন্তু হয়েছে 2 জোড়া ঘুঘু পাখি দিয়ে। 2 জোড়া ঘুঘু পাখি দিয়ে আমার অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি পালন করা শুরু। তো শুরুতে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে সবচেয়ে ভালো যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমি বাচ্চা দেখে ঘুঘু পাখিগুলো নেওয়া হয়েছে আমার, অর্থাৎ ডিম দেখে। এই যে সাদা জোড়াটা, এটা আমি ডিম দেখে নিয়ে আসছি। এটা থেকে আমি এই পর্যন্ত সম্ভবত 5 থেকে 6 জোড়া পাইছি। আর এই যে দেখেন এখনও কিন্তু বাচ্চা আছে। ওই যে মেইন যেটা, এটা এখনও বসে আছে এখানে। এই যে এটা ডিম নিয়ে বসে আছে আর এগুলো খাবার খাইতেছে, দেখতে পাচ্ছেন। তো চাইলে 3-4 জোড়া 5 জোড়া দিয়ে শুরু করতে পারেন। অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু অনেক জোড়া হয়ে যাবে। সেটা সিস্টেম একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে ডিম বাচ্চা দেখে ক্রয় করতে হবে। যদি ডিম বাচ্চা দেখে না ক্রয় করেন তাহলে ওই যে আনার পর 5 মাস 6 মাস 1 বছর পালতে থাকবেন, কিন্তু কোনো খবর থাকবে না যেগুলো কি রানিং নাকি মেল ফিমেল ঠিক আছে কিনা, অনেক সন্দেহ জাগে। তো যারা মূলত পাখি চিনেন না, পাখি সম্পর্কে ধারণা নাই, আপনারা অবশ্যই এই সিস্টেমটা চেষ্টা করবেন। আপনারা বাচ্চা দেখে ক্রয় করার চেষ্টা করবেন। এই যে দেখেন এখানে অলরেডি 2টি বাচ্চা রয়েছে। এই যে 2টি বাচ্চা এখানে, আর এখানে ডিম নিয়ে বসে আছে। এই যে দেখেন অনেকগুলো ডিম, কিন্তু এখানে 3টা ডিম সাইডে আছে, আর ওইখানে দেখি কয়টা ডিম। আচ্ছা, টোটালি 4টা ডিম। আর এই যে এগুলোতে পারবে, এটার মধ্যে পারার সম্ভাবনা রয়েছে। এই যে দেখেন ডিম কোথায় দেখেন, এই যে ডিমের অবস্থা। তো যারা ঘুঘু পাখি পালন করতে চান, প্রত্যেকের কাছে একটাই যে আপনারা যদি ঘুঘু পাখি পালন করে একটু লাভজনক হতে চান, তাহলে আপনাদেরকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে রানিং দেখে ক্রয় করতে হবে। অবশ্যই আপনাদেরকে ডিম বাচ্চা দেখে পাখিগুলো ক্রয় করতে হবে, তাহলে আপনি লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এই যে আমার মেইন জোড়াটা হচ্ছে এটা সাদা। এই সাদা থেকে এই যে গ্রে কালার পাওয়া যায়, এই যে কালারগুলো আসে সাদা থেকে, আবার গ্রে কালারের থেকে সাদা আসে। এই যে এখানে আবার জাবাগুলো দেখা যায়, যে জাবা পাখি যে কোনো মুহূর্তে ডিম দেওয়ার সম্ভাবনায় রয়েছে জাবা পাখিগুলো। আর এই যে এখানে একটা টেকনিক আছে, এই যে আমি এখানে খাদ্যগুলো, এই যে দেখেন এই যে খাদ্যগুলা আমি যে কত টাকার খাদ্য ব্যয় হয় অথবা কত টাকা দিয়ে কত টাকা আসে, এটা নির্ণয় করি মূলত এটা দিয়ে। এখানে 1.5 কেজি খাদ্য আটে, এটার মধ্যে 1.5 কেজি খাদ্য আটে। তো এটা আমি প্রত্যেক মাসে আমার এরকম 2টা 3টা যায়, আর বাচ্চা আসে 5 থেকে 6 জোড়া। তো হিসাব ওইটাই, অর্থাৎ 500 টাকার মতো খরচ হয় আমার। 5 জোড়া 6 জোড়া বাচ্চা আসে, 5 জোড়া 6 জোড়া বাচ্চা আমার 3500 অথবা 3000 টাকা 4000 টাকা এমন বিক্রি হয়।